বাংলাদেশে দারুণ সুন্দর কিছু রাস্তা আছে। শুধু সেই রাস্তার সৌন্দর্য দেখতে বহু দূর থেকে ঘুরতে যাওয়া যায়। আজকে তেমন একটা রাস্তা আপনাদেরকে দেখাবো। খাগড়াছড়ি থেকে রাঙামাটি যাওয়ার সিন্ধুকছড়ি মহলছড়ি রোড। এই রাস্তায় যেতে যেতে আমাদের পথিমধ্যে পড়বে কাপ্তাই লেক। অদ্ভুত সুন্দর এই কাপ্তাই লেকের সৌন্দর্য এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। রুচি প্রেজেন্টস অজানা আহ্বানে পাহাড়িয়া পথে ঘুরতে ঘুরতে আজকে আমরা যাব রাঙামাটি। এই মুহূর্তে আছি খাগড়াছড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ঘুরতে ঘুরতে আমরা চলে যাব দারুণ সুন্দর রাঙামাটির সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আর দেরি কেন, একসাথে সবাই মিলেই যাওয়া যাক। আমি কিন্তু খাগড়াছড়িতে আছি বহুদিন, প্রায় 10 দিনের মতো। কোনো একটা ট্রিপে গিয়ে কোনো একটা জায়গায় এতটা দিন আমার কখনো থাকা হয় নাই, কিন্তু আমার খুব থাকতে মন চায়। এবার একদম মনের কথা শুনেছি। সেই পহেলা বৈশাখ মানে পাহাড়ে বিজু উদযাপন বা সাংরাই, সেগুলো দেখে এখন আস্তে আস্তে মুভ করছি। অনেক দিন খাগড়াছড়িতে থাকার কারণে যেটা হয়েছে, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। এখন তাদেরকে রেখে যেতে খারাপ লাগছে, এবং আমি যাদের সাথে পরিচয় হয়েছে তাদের সবাইকে কথা দিয়েছি আবার আসবো খাগড়াছড়িতে। এবং এবার তো খাগড়াছড়ি শহর ঘুরে গেলাম। খাগড়াছড়িতেও অনেক পাহাড় আছে, বেশ কিছু ঝর্ণাও আছে। কিছু জায়গায় যেতে একটু অস্বস্তি বা ভয় হয়, কিন্তু যেতে হবে। কতদিন আর এই ঝর্ণা থেকে দূরে থাকবো বলেন। যাই হোক, খুব গরম পড়েছে আজকে, আর প্রথম দিকের যাত্রা। আর আজকে আমার সাথে অনেক ব্যাগ, যেহেতু আমি একা, এবং সামনেও দীর্ঘ একটা পথ। শুধু রাঙামাটি গেলেই যে আমার জার্নি শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু না। তারপরে যাব বান্দরবন, থানচি, আলীকদম, দিনপাহাড়, দুষ্টি বাজার, বহু জায়গায় যাওয়ার প্ল্যান। আপাতত ওই যে সামনে দেখতে পাচ্ছেন চৌরাস্তা, ওখান থেকে আমরা ডানে চলে যাব। আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা রাস্তা দেখাবো। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এমন একটা বৃষ্টি মোটরসাইকেল জার্নি করার ব্যাপারে কিছুটা শারীরিক কষ্ট দেয়, কিন্তু বিশ্বাস করেন তার চাইতে বহু গুণে বেশি মানসিক একটা তৃপ্তি দেয়। এমন রাস্তা, এমন ওয়েদারে মোটরসাইকেল চালাবো বলেই এই পাহাড়ে আসা। হ্যাঁ, বৃষ্টির কারণে রাস্তা কিছুটা পেছল হয়ে গেছে, কিছুটা সাবধানতার কারণে একটু আস্তে আস্তে যাচ্ছি, কিন্তু খুব উপভোগ করছি চারপাশ। এই রাস্তাটা কিছুটা সরু, কিন্তু রাস্তার কন্ডিশন খুব ভালো, একদম চকচকে রাস্তা। পাশে এখন এপ্রিল মাস হওয়াতে কিছুটা সবুজ, কিছুটা রুক্ষ ভাব আছে, কিন্তু সব কিছু মিলায়ে খুব সুন্দর চারপাশ। এবং বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটাও ভালো। সকালে যখন বের হলাম তখন তো একটু রোদ ছিল, একটু কষ্টই হচ্ছিল, সেটা তখন বলিনি। দুই ধরনের কষ্ট, প্রিয়জনদের সবাইকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছি, তাদের কথা খুব মনে পড়ছে, সেটা একটা কষ্ট, আবার রোদ একটা কষ্ট। কিন্তু এখন বৃষ্টির মধ্যে কিছুটা সবুজের মধ্যে মোটরসাইকেল চালাচ্ছি, খুব ভাল লাগছে। কথা দিয়েছিলাম এই রাস্তাটা আপনাদেরকে দেখাবো। আমি চেষ্টা করছি খুব সুন্দর করে এই রাস্তাটা আপনাদেরকে দেখানো যায় কিনা। এই রাস্তায় সত্যি, এই রাস্তায় ঘুরতে একটা ট্রিপ হতে পারে, যে খাগড়াছড়িতে এক রাত থাকবো, তারপর চলে যাব রাঙামাটি কাপ্তাই লেকে। আসেন, অনেক কথা হলো, রাস্তাটা আপনাদের দেখাই।
চাকা কি স্লিপ করেছিল? না, সামনে যে গাড়ি গেল না, হ্যাঁ হ্যাঁ, একদম বের করে দিয়ে এখানটা গেছে। ব্যথা পেয়েছেন বেশি? উনি ব্যথা পাইছে কিন্তু তো সব গেছে এখন। সাবধানে যান। এই ভয়টাই আসলে আমি পাচ্ছিলাম। আমি বলছিলাম একটু আগে এই রাস্তাটা একটু সরু, যেটা হয় এখান দিয়ে যখন কোনো বড় বাস কিংবা ট্রাক যায় তখন সাইড দেওয়ার জন্য আসলে খুব বেশি জায়গা থাকে না। তার উপর হচ্ছে বৃষ্টি, রাস্তার পাশ দিয়ে ইটের সোলিং, সে কারণেই একবার নিচে নেমে গেলে ব্রেক ধরে থামানোটা খুব কষ্ট। আমরা কাপ্তাই লেকের খুব কাছে চলে আসছি। আসেন কাপ্তাই লেকের কিছু জিনিস আপনাদের দেখাই। কাপ্তাই লেকের পাশ দিয়ে কিছু দূর পর পর এরকম অস্থায়ী বাজার। এই বাজারগুলো পরিচালনা করছে স্থানীয় আদিবাসী মানুষজন এবং তারা তাদের নিজস্ব উৎপাদিত ফসল, যেটা এই কাপ্তাই লেকের আশেপাশে যে ছোট জমি আছে সেখানকার সমস্ত ফ্রেশ ফসল এখানে পাওয়া যায়। শুধু এই ফসলই নয়, এখানে কাপ্তাই লেক থেকে ধরা নানান প্রজাতির খুব টাটকা মাছ পাওয়া যায়। যদিও আমার কাছে মনে হয় আমাদের মতো ঢাকাবাসীর এ ধরনের মাছ ঢাকায় নিয়ে যাওয়াটা কষ্টসাধ্য, কিন্তু কাপ্তাই লেকের পাড়ে বসে যদি এই কাপ্তাই লেকের মাছ দিয়ে একটু খাওয়া দাওয়া করা যেত সেটা একটা দুর্দান্ত ব্যাপার হতো। সে ব্যবস্থা আছে লেকের পাশেই এরকম আদিবাসীদের অনেক দোকান। আমি আর জুনুদা রাস্তার পাশে কাপ্তাই লেকের পাশে দারুণ সুন্দর ছোট্ট একটা দোকানে খেতে বসেছি। এখানে কাপ্তাই লেকের খাবার, শাক সবকিছু মিলায় দারুণ। বলেন তো জুনুদা, কোনটা কি আমাদেরকে শেখান একটু বুঝি। এটা কি? এটা হচ্ছে মরিচ ভর্তা আর কি। মরিচ, কেমন ঝালো? এটা খেয়ে দেখতে হবে আর কি। আচ্ছা এটা হচ্ছে শাক সিদ্ধ। আচ্ছা, এটা মাছও আছে। আচ্ছা আচ্ছা, মাছ দিয়ে আর কি মাছ দিয়ে এটা শাক সিদ্ধ। ইনি সুগুরি কতগুলো মিষ্টি কুমড়ার শাক। ওকে, লাউ শাক, লাউ শাক। এটা মাছ দেই তেল বুয়া তেলাপিয়া মাছ। একটা মুরগি দেন না দিদি, একটা দেন। হ্যাঁ, দেই তেল বুয়া দে। হ্যাঁ, তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ। আমার কিন্তু একটা ব্যাপার আছে, আমি ইউজুয়ালি ঢাকায় তেলাপিয়া খাই না, কিন্তু এটা তো কাপ্তাই লেকের, তাই না দাদা? এগুলো কাপ্তাই লেকের মাছ আমরা ব্যবহার না করি। আচ্ছা, আর এটা হচ্ছে সবচাইতে মজার, এটা হলো চাপিলা ফ্রাই। দারুণ দারুণ, মানে এটা খুব গর্জিয়াস, খুব সাজানো গোছানো দোকান, ব্যাপারটা এমন না, কিন্তু খাবার দারুণ মজা, বিশেষ করে চাপিলা ফ্রাই সবই। এবং একটু পরে আমি রান্নাঘরও দেখাচ্ছি, অথবা খেতে খেতে রান্নাঘর দেখানো যায়। আমি খেতে থাকি, আপনারা রান্নাঘর দেখেন, এরপর খাবারও দেখেন। রাঙামাটিতে ঘুরতে আসলে আপনারা শুধু কাপ্তাই লেক ঘুরে কিন্তু চলে যাবেন না, রাঙামাটি শহরে ঘুরবেন, শহরের আশপাশ দিয়ে ঘুরবেন এবং আদিবাসীদের বিভিন্ন খাবার, তার স্বাদ নিতে ভুল করবেন না। একটা জাতি সম্পর্কে বুঝতে গেলে সে জাতির খাদ্যাভ্যাস কিছুটা বোঝার চেষ্টা করা ভালো, এবং চাকমাদের এই মজার খাবারগুলো না খেলে আসলে রাঙামাটি সম্পর্কে খুব ভালো জানাও যায় না। দিদি, কি কি রান্না করলেন বলেন তো? আজকে রান্না করছি যে দেশি মুরগি, তারপর তেলাপিয়া মাছ, তারপর খালি গুনিয়া। এই তেলাপিয়া তো এই যে আপনাদের লেকের? হ্যাঁ, এই লেকের, সব আমাদের এই লেকের, কাপ্তাই লেকের। আমি কিন্তু ঢাকায় তেলাপিয়া খুব একটা খাই না, কিন্তু এটা এত মজা না। এই কাপ্তাই লেক গুলো মাছগুলো খুব মজা। হ্যাঁ, আবার চাপিলাও তো ফ্রাই। চাপিলাও সব কাপ্তাই লেকের মাছ, এগুলো আমাদের কাপ্তাই লেক। আচ্ছা আচ্ছা, আবার মুরগিও দেশি? হ্যাঁ, সব দেশি, আমাদের করোয়ানা গুলা, যেগুলো আমরা যেগুলো পালাই, এই করোয়ানা গুলা। আমি একটু দেখান না, ওই যে তরকারি আজকে কি রান্না করছেন? আজকে রান্না করছি সবজি। এটা হলো সবজি? হ্যাঁ, সবজি। হ্যাঁ, আমরা বলি এটা 5 টন, মানে 5 প্রকার মিক্স আছে এখানে। আচ্ছা আচ্ছা, এটা 5 টনের মতন সবজি রান্না করছি। আর এটা হলো চাপিলে ফ্রাই। এইটাই তো আমার, এটা চাপিলে ফ্রাই। আর এটা হলো শাক সিদ্ধ। হ্যাঁ, শাক সিদ্ধটা দারুণ। তারপর ডাল রান্না করছি, ডাল। তারপর দেশি মুরগিটা দেখি, দেশি মুরগিটা দারুণ হয়েছে। তার দেশি মুরগি একদম পাহাড়ি কি দিদি? হ্যাঁ, একদম পাহাড়িটা, আমরা যেগুলো গড়াতে ফালাই এরকম। তারপর এটা হলো মাছ, এই তেলাপিয়া মাছ, খালিগুন্নি মাছ মিক্স করে। তেলাপিয়া আর কোনটা? খালিগুন্না। ও, দুইটাই? হ্যাঁ, আপনারা যেটা খাইছেন তা হলো খালিগুন্না মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো তেলাপিয়া মনে করে খাইলাম। দিছি যে আপনাদের, কিন্তু খালি আসলে তো তেলাপিয়া দিছি মনে হয়।
তাই? হ্যাঁ, ও না, তেলাপিয়ার মতোই লাগছে। হ্যাঁ, তেলাপিয়া এগুলো দিছি। দারুন দারুন। তারপর এগুলো আর আজকে আইটেমগুলো এগুলো আর কি। আপনার এই রান্নাঘরটা এত সুন্দর করে সাজানো, সবসময় কি সাজিয়ে রাখেন? সবসময় আমরা এভাবে রাখি। হঠাৎ ইয়ে হলে পরিষ্কার করতে হয়। পেপারগুলো যদি দিয়ে রাখি, এগুলো ময়লা হলে এগুলো পেলাই দিয়ে। এটা কিন্তু একটা খুব চমৎকার দিদির রুচি বোধ বোঝা যায়। খুব যে হাইফাই ব্যাপারটা তা না, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং রান্নাঘরটা তো দারুণ, খুব সুন্দর দিদি। এগুলো তো খাসারা যদি হয়, পেপারগুলো পাল্টাই নিলে হয়। আচ্ছা আচ্ছা, দারুণ। এখানে খেয়ে আমি তো দারুণ তৃপ্তি পেয়েছি। আপনারাও আসবেন, লোকেশন দিয়ে দিব। লেকের পাড়ে বসে লেকের মাছ দিয়ে রুচির ঝালমুড়ি খেতে খেতে কাপ্তাই লেকের অপার্থিব সৌন্দর্য দেখছি এবং অভিভূত হচ্ছি। আমি কম্পেয়ার করতে চাই না, কিন্তু এই কাপ্তাই লেকের সৌন্দর্য অতুলনীয়। এতটুকু জীবনে বেশ কিছু লেক দেখার সৌভাগ্য হয়েছে আমার, কিন্তু বিশ্বাস করেন এই কাপ্তাই লেকের সৌন্দর্য অন্য কোনো লেকের সৌন্দর্যের সাথে মেলানো সম্ভব না। এই লেক হয়ে উঠতে পারে বাংলাদেশের সবচাইতে সুন্দর টুরিস্ট ডেস্টিনেশন। এটা আমাদের ব্যর্থতা, পৃথিবীর মানুষের সামনে এই লেকের সৌন্দর্য সেভাবে তুলে ধরতে পারিনি। কিন্তু আমার বিশ্বাস কোনো একদিন এই লেকের সৌন্দর্য সারা পৃথিবীর মানুষ দুচোখ ভরে দেখবে। আমরা খাওয়া দাওয়া শেষে বসে আছি কিছু ভাই এবং বোনদের সাথে, একসাথে গল্প করছি। পরিচয় করে দিই আপনাদের সাথে। আমার ভাই শুভ, ও ভুলে গেছে, ওনারা দুই ভাই টুইন, শুভ্র মিসম্যাচ করে ফেলেছি। দিদি তিশা দারুণ সুন্দর গান গায়, আমরা একটু পর তার গান শুনবো। আর ভবিষ্যৎ মডেল শিউলি, আর ভবিষ্যৎ ফটোগ্রাফার, এখনই সে বিরাট ফটোগ্রাফার জুনো। আমরা একসাথে বসে আছি, তিশাদির গান শুনবো। একা শুনলে তো হবে না, আপনাদেরকে সাথে নিয়েই শুনবো। আসেন গান শুনি তিশাদির। কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলেতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। ওলের কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলেতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। পারে অনেক দূরে যেমন করে মেঘ যায় গড়ে, আকাশ পারে অনেক দূরে যেমন করে মেঘ যায় গড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। ওদের কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন
ধন্য মোরে চাঁদের আলোয় রাত যায় যে ভরে তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে যেমন করে নিরে একটি পাখি সাথীর কাছে তার নেই গোডাকে যেমন